আপনারা যারা স্ক্রিনের উপর একটা চ্যানেল দেখতে পারতেছেন যেটার সাবস্ক্রাইবার 1200+, আর এই চ্যানেলটা কিন্তু ভাই আমি মাত্র 80টি ভিডিও আপলোড করে আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি। আর একটা কথা আপনারা জানলে অবাক হবেন যে এরকম 4-5টা চ্যানেল আমার কাছে আছে। একটা সাবস্ক্রাইবার হলো 1.5 লক্ষ, আর একটা সাবস্ক্রাইবার হলো 1 মিলিয়ন+, আর একটা আছে 50,000-এর চ্যানেল। আর হ্যাঁ ভাই, আমার বয়সও কিন্তু বেশি না, আমার বয়স 16 থেকে 17 বা 18 হইলো। মানে আমি যদি একটা 18 বছরের পোলাপান হয়ে যদি এই চ্যানেলগুলো খাড়া করতে পারি, তাহলে ভাই আপনি পারবেন না কেন? আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বড় বড় বয়সী মানুষ আছেন যে আমরা ভিডিওগুলো দেখতেছেন। তো ভাই আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা কিন্তু অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেন, বা আপনারা অনেক আশা নিয়ে ইউটিউবে আসেন যে আপনারা ইউটিউব থেকে কিছু করবেন, আপনাদের ফ্যামিলির পাশে দাঁড়াবেন, আপনাদের শখগুলো পূরণ করবেন। কিন্তু ভাই আপনারা পারছেন না, আপনাদের সামনে একটার পর একটা খালি সমস্যা আসতেছেই। ভাই এরকম সমস্যা কিন্তু আমি অনেক পার করছি ভাই। ভিডিও সালে 0 ভিউজ, ভাই ভিডিও সালে 0 ভিউজ। আপনারা জানেন, বিশ্বাস করবেন না যে আমার কাছে এমন একটা চ্যানেল ছিল, মানে ভিডিও সালে 0 ভিউজ। আমি টানা এক মাস কষ্ট করছি, তারপরে মনে করুন ওই চ্যানেলটা আমি আর গ্রো করতে পারিনি, কারণ ভাই আমি টেকনিক জানতাম না ভাই। মানে কিভাবে যে ইউটিউব চ্যানেলে ভিউজ আনে, মানে আমি টেকনিক জানতাম না। কিন্তু আমার চেয়ে ছোট ইউটিউবারগুলো যেগুলো মনে করেন আমার চেয়ে কমে হতা, বা আমার পরে ইউটিউবে এসেছে, তারাও মনে করেন ভাই আমার চেয়ে বেশি মনে করেন সাবস্ক্রাইবার গেইন করে ফেলতেছিল। একজনের সাবস্ক্রাইবার 1-1.5 লাখ, 50,000, ভাই আমি কিছু করতে পারতেছিলাম না। কিন্তু ভাই তারপরেই মনে করেন আমি টেকনিকটা বুঝে যাই যে কীভাবে ভিউজ আনতে হয়। আপনারা অনেকেই বলেন যে শর্ট ভিডিও থেকে ইনকাম করা যায় না, কপি পেস্ট করে ইনকাম করা যায় না। ভাই কপি পেস্ট করে যদি ইনকাম করা নাই যাইতো, তাহলে হাজার চ্যানেল, লাখ চ্যানেল ইউটিউবে কপি পেস্টের উপরে এগুলা থাকতো না ভাই। এইগুলো তো ভাই ইনকাম করতেছে বলেই আছে, তাই না? আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি যদি ইনকাম নাই করতে পারেন, তাহলে কি আপনি শুধু চাইনিজ ভিডিও আপলোড করবেন বা শর্ট ভিডিও কষ্ট করে বানাবেন, কপি পেস্ট করবেন যদি ইনকামই না হয়? ভাই আমি আশা করতেছি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর হ্যাঁ ভাই, এখন আমি কিছু বলবো না, এখন আমি আপনাদেরকে কিছু দেখাবো, মানে আমার চ্যানেলটা দেখাবো কেমনভাবে আমি ভিউ আনি, বা কিসের জন্য আমার চ্যানেলে এত ভিউ হয়, বা আপনারা চ্যানেল খুললে আপনাদের চ্যানেলে ভিউ হয় না কেন, আপনাদের চ্যানেলে 0 ভিউজ হয় কেন, আপনাদের চ্যানেলে 1-200 ভিউজে এসে থেমে যায় কেন? মানে এটা সমস্যা কি? আপনারা তো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাম হচ্ছে না, তাই না? তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে আমি কিভাবে ভিউ আনি, বা কিসের জন্য আমার চ্যানেলে এত ভিউ হয়, আর আপনাদেরকে আরও চ্যানেল দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভাই দেখতেই পারতেছেন এইটা আমার চ্যানেল, আর দেখতে পারতেছেন আমি কালকে একটা ভিডিও আপলোড করছি, আর সেটাই মোট 18,000 ভিউ হয়েছে। তো এই ভিউটা কিসের জন্য আসলো? আপনারা ভিডিও আপলোড করলে তো ভিউ হয় না, আপনাদের ভিডিওর ভিউজ তো থেমে যায় 1-200, হাই গেলে 1K 2K, তারপর তো ভিউজ থেমে যায়। তাহলে কিসের জন্য আমার আমার ভিডিওর ভিউজ থামলো না? কি কারণে? তো চলুন সেটাই আপনাদেরকে দেখাইতেছি। ভাই দেখতেই পারতেছেন, মানে এইখানে আমার 86% মানুষ, মানে বেশিরভাগ মানুষই আমার ভিডিওটা ফুল ওয়াচ মানে দেখছে, আর মাত্র 12-13% মানুষ আমার ভিডিওটা স্ক্রিপ্ট করছে, মানে দেখে নাই, তাদের কাছে ভালো লাগে নাই। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, মানে এটার কোনো ট্রিক্স মিক্স না। মানে আপনি যে কোনো ভিডিও, মানে আপনার শর্ট ভিডিও 10 সেকেন্ড এমনভাবে বানাবেন, মানে যেই কোনো কথা বা হুক দেন বা দেন যাই দেন, এমনভাবে বানাবেন যেন কেউ স্ক্রিপ্ট করে না যেতে পারে, মানে ফুল দেখতে হইব, তাইলে মনে করেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাইব, আপনারা কোনো চিন্তা করতে হইব না। মানে এটাই যা বুঝি ভাই, আমি এই ট্রিকটাই খাটাই। যদি অডিয়েন্স ভিডিও পছন্দ করে তাহলে ইউটিউব ভিডিও ভাইরাল করতে বাধ্য হইব ভাই, মানে অডিয়েন্সই সব। তো সবার আগে ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে হইব, মানে আপনার শর্ট ভিডিওর 10 সেকেন্ড মানে অনেক জরুরি। যদি 10 সেকেন্ড একটা মানুষকে আটকে রাখতে পারেন, তাহলে আমি কথা দিলাম ভাই সেই ভিডিওটা ভাইরাল হইবই। তো এমন কিছু করেন যাতে মানুষ আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এর পরের ভিডিও আরও ধামাকা হবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।